ফু দিয়ে খাবার গ্রহণ করবে না। কারণ আমরা যখন শরীর থেকে নিঃশ্বাস ফেলি, ওই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে অনেকগুলো জীবাণু বের হয়ে আসে। আপনি যখন চার মধ্যে বা গরম কোনো খাবারের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে কতগুলো জীবাণু বের হয়েছে, যেটাকে আমরা বাষ্প বলি, কুয়াশার মতো বের হয়। মনে করেন আপনার সামনে খাবার উপস্থিত, এখন আপনি খাবার দেখে আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করেছেন। কোথায় থেকে? মাঝখান থেকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা মাঝখান থেকে খাবার শুরু করবে না। একটা ভাতের দানা যখন পড়ে যাবে, আপনি ওই ভাতের দানাকে তুলে পরিষ্কার করে আবার কি করে ফেলবেন? খেয়ে ফেলবেন। ওটা রেখে দেওয়া এটা শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের প্লেটকে ছেটে খেতেন, পাশাপাশি নিজের আঙ্গুলগুলো, যে 3 আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করতেন, ওই আঙ্গুলগুলোকে ছেটে ছেটে আঙ্গুল থেকে খাবারের ক্ষুদ্র অংশগুলো খেয়ে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবার এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি পার্ট, গুরুত্বপূর্ণ একটি অংশ। তো এই খাবার গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমে তোমরা খাবার গ্রহণ করো। যে খাবারের মধ্যে আমি আল্লাহর শুকরিয়া আদায় থাকবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া থাকবে, ওই খাবারের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি খাবার গ্রহণ করেছেন অল্প, এই অল্প খাবারের মধ্যে আল্লাহ আপনাকে এত বেশি বরকত দান করবে যে আপনি কল্পনা করতে পারবেন না। সেজন্য দেখেন না, মাহে রমজান মুবারকে আমরা দিনের বেলায় অনেক কিছু খাই। সকালে আমরা চা নাস্তা পান করি, দুপুরে খাবার গ্রহণ করি, ভাত গ্রহণ করি, বিকালে আবার চা নাস্তা পান করি, সন্ধ্যায় আবার খাবার গ্রহণ করি। কিন্তু মাহে রমজান মুবারকে যে আমরা ওই যে 4টার আগে যে খাবার গ্রহণ করেছি, ওই খাবার গ্রহণ করার মাধ্যমে আমরা সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু মুখের মধ্যে না দিয়ে আমরা ছিলাম, কিন্তু আমাদের শরীরে খাবারের সেই স্বাদ, খাবারের সেই ক্ষুধা অনুভব হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যদি আমরা উত্তম পন্থায়, উত্তম পদ্ধতিতে খাবার গ্রহণ করতে পারি, এই খাবারের মধ্যে বরকত থাকবে এবং আল্লাহর নিয়ামত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া গুলাম সাম্মিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত যখন তোমরা খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করার প্রথমে তোমরা আল্লাহকে স্মরণ করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। আপনার সামনে খাবার আছে, খাবার উপস্থিত, এই খাবার দেখে মাত্র আপনি গ্রহণ করবেন না, এর আগে কিছু করণীয় আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম করণীয় হলো সাম্মিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর নামকে স্মরণ করা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, বা এটা না পারলে অন্তত পক্ষে বিসমিল্লাহ বলে কি করা? খাবার শুরু করা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ওয়াকুল বিয়ামিনিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা ডান হাত দিয়ে খাবার গ্রহণ করবে। কোন হাত? ডান হাত। এ সম্বন্ধে আরেকটা হাদিস আছে, ইন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি ফাকালা কুল বিয়ামিনিকা। জৈনুক একজন ব্যক্তি আল্লাহর হাবিবের সামনে বাম হাত দিয়ে খাবার খাচ্ছিল। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেছেন, বিশিমালিহি ফাকালা কুল বিয়ামিনিকা। ওই ব্যক্তি বিশিমালিহি যখন বাম হাত দিয়ে খাবার খাচ্ছে, তখন আমার নবী তাকে উপদেশ দিলেন, হে আমার মহব্বতের সাহাবী, ফাকালা কুল বিয়ামিনিকা, তুমি তোমার বাম হাত দিয়ে খাবার গ্রহণ না করে বরং ডান হাত দিয়ে খাবার গ্রহণ করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাম হাত দিয়ে খাবার গ্রহণ না করে ডান হাত দিয়ে খাবার গ্রহণ করে, এটা সুন্নাহ, এটার মধ্যে বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা ছোট ছোট বাচ্চারা, অনেক মাঝে মধ্যে দেখা যায়, খুবই অল্প, অনেক ছোট ছোট বাচ্চারা দেখা যায় বাম হাত দিয়ে খাবার গ্রহণ করে। কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে খাবার গ্রহণ করে। এটা আপনারা তাদেরকে নিষেধ করবেন, তাদেরকে ডান হাত দিয়ে খাবার গ্রহণ করা অভ্যাস করবেন, দেখবেন সেটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। এরপরে ওয়াকুল মিম্মা ইয়ালিকা। তৃতীয় নম্বর, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা যখন খাবার গ্রহণ করবে,
ক্ষেত্রে তোমরা এক এক অংশ থেকে, কোন অংশ থেকে? প্লেটের এক অংশ থেকে খাবার গ্রহণ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার সামনে খাবার উপস্থিত, এখন আপনি খাবার দেখে আপনি মাঝখান থেকে খাওয়া শুরু করেছেন। কোথায় থেকে? মাঝখান থেকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা মাঝখান থেকে খাবার শুরু করবে না, তোমরা প্লেটের এক অংশ থেকে, কিনারা থেকে তোমরা খাবার গ্রহণ করবে। কারণ আল্লাহর যাবতীয় বরকত নিহিত থাকে প্লেটের মাঝখানে, খাবারের মধ্যখানে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবার এক অংশ থেকে শুরু করা এটা কি সুন্নাহ? এটা কি? একটু আমার সাথে কথা বলেন, এটা কি সুন্নাহ? এই যে আমাদের বিভিন্ন মেজবান হয়, অনুষ্ঠান হয়, বা ঘরের মধ্যে রান্না করে, অনেক মা বোনরা যে হাঁড়ি পাতিল, যে ডেকসি বলেন, এটার যে উপরে ঢাকনা সেটা সম্পূর্ণ খুলে ফেলে। কিন্তু সুন্নাহ পদ্ধতি হলো আপনি বাতের হাঁড়ি হোক, ডেক হোক, বা তরকারি বা সালানের ডেক হোক, আপনি ওই হাঁড়ির বা পাতলির আপনি কি করবেন না, ঢাকনা সম্পূর্ণ খুলবেন না, অল্প করে রেখে দিবেন। সম্পূর্ণ ঢাকনা খুলে ফেললে সেখান থেকে বরকত চলে যায়। আর সম্পূর্ণ ঢাকনা না খুলে সেখান থেকে যদি আপনি দিতে শুরু করেন তাহলে খাবারের মধ্যে বরকত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে প্লেট ভর্তি খাবার যখন আপনার সামনে আসবে, আপনি প্লেটের এক অংশ থেকে খাবার শুরু করবেন, মধ্যখান থেকে খাবার গ্রহণ করবেন না। প্লেটের মাঝখান থেকে খাবার গ্রহণ করলে বরকত চলে যাবে, নিয়ামত চলে যাবে। আর যদি এক অংশ থেকে খাবার গ্রহণ করেন বরকত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, উমর ইবনে আবি সালামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تميش في الصحفة فقال لي يا غلام سم الله। অন্য হাদিসে পাকের মধ্যে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, উম্মত তোমরা যখন খাবার গ্রহণ করবে, এই খাবার গ্রহণ করার আগে অবশ্যই আল্লাহর নাম নিয়ে, আল্লাহর নামকে স্মরণ করে, আল্লাহর প্রশংসা করে খাবার গ্রহণ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যে কোনো খাবার গ্রহণ করার আগে কি নিতে হবে? আল্লাহর নাম নিতে হবে। দ্বিতীয় নাম্বার হলো কি করতে হবে? ডান হাতে খাবার গ্রহণ করতে হবে। তৃতীয় নাম্বার, প্লেটের এক অংশ থেকে, এক কোণা থেকে খাবার শুরু করতে হবে। মাঝখান থেকে খাবার শুরু করলে বরকত চলে যাবে। এরপর হাদিস عن أنس رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا سقطت لقمة أحدكم فليمت عنها الأذى وليأكلها ولا يدعها للشيطان। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লুকমাতু আহাদিকুম, উম্মত তোমাদের যখন খাবারের একটি অংশ নিচের মধ্যে পড়ে যাবে, এক লুকমা খাবার যখন নিচের মধ্যে পড়ে যাবে, ওই খাবার তোমরা সংগ্রহ করে আবার গ্রহণ করে ফেলবে, আবার খেয়ে ফেলবে। কারণ খাবার পড়ে যাওয়া, খাবার গ্রহণ না করে এটা শয়তানের লক্ষণ। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। এটা কার লক্ষণ? শয়তানের। ওয়ালা ইয়াদাহা লিশ-শাইতান, পড়ে যাওয়া খাবার গ্রহণ না করা এটা শয়তানের খাসিয়ত। সেজন্য আপনি খাবার গ্রহণ করার ক্ষেত্রে যখন এক লুকমা খাবার পড়ে যাবে, বা একটা চাউল, একটা ভাতের দানা যখন পড়ে যাবে, আপনি ওই ভাতের দানাকে তুলে পরিষ্কার করে আবার কি করে ফেলবেন? খেয়ে ফেলবেন। ওটা রেখে দেওয়া এটা শয়তানের খাসিয়ত, শয়তানের অভ্যাস। এবং রেখে দেওয়ার মাধ্যমে আপনি খাবারের বরকত থেকে বঞ্চিত হবেন, নিয়ামত থেকে বঞ্চিত হবেন। সেজন্য যখন খাবার কি হয়ে যাবে, পড়ে যাবে, নিচে পড়ে যাবে, সেটা কি করবেন? তুলে খেয়ে ফেলবেন। অনেকাংশে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় আমরা খাবার প্লেটের মধ্যে রেখে দিই, খাবার প্লেটের মধ্যে রেখে দিই। আবার অনেকে খাবার হাতের আঙ্গুলের মধ্যেও রেখে দেয়, এর ভিতরে হাত ধুয়ে ফেলে। প্লেটের মধ্যে খাবার রেখে দেওয়া এবং হাতের আঙ্গুলের মধ্যে খাবারের অবশিষ্ট রেখে দেওয়া এটা শয়তানের কাজ। এটা কার কাজ? শয়তানের কাজ। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিলাতিল আসাবি'i ওয়াস-সাহফাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে নিজের প্লেটকে ছেটে খেতেন, পাশাপাশি নিজের আঙ্গুলগুলো
যে 3 আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করতেন ওই আঙ্গুলগুলোকে চেটে চেটে আঙ্গুল থেকে খাবারের ক্ষুদ্র অংশগুলো খেয়ে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মনে করেন আপনার সামনে প্লেট আনা হলো, এখনো খাবার দেয় নাই, প্লেট আনা হলো, খাবার না দেওয়ার আগে আপনার প্লেটটা যেভাবে পরিষ্কার থাকে, খাবারে হাত দেওয়ার আগে আপনার হাতটা যেভাবে পরিষ্কার থাকে, খাবারের পরেও ঠিক তেমনি ভাবে আপনার প্লেটটা চেটে খাওয়ার মাধ্যমে প্লেটটা পরিষ্কার করে ফেলতে হবে। হাতের আঙ্গুলগুলো শুষে খাওয়ার মাধ্যমে, চেটে খাওয়ার মাধ্যমে আঙ্গুলগুলো পরিষ্কার করে ফেলতে হবে। প্লেটের মধ্যে যদি খাবারের অবশিষ্ট অংশ রেখে দেন বা কিছু খাবার রেখে দেন, হাতের আঙ্গুলের মধ্যে যদি আপনি অবশিষ্ট খাবারের অংশ রেখে দেন, তাহলে ওই খাবারের মাধ্যমে আপনার বরকত চলে যাবে। কি চলে যাবে? বরকত চলে যাবে এবং আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা শয়তানের অন্তর্ভুক্ত না হওয়ার জন্য প্রথমত তোমাদের প্লেট তোমরা চেটে খাবা এবং হাতের আঙ্গুলগুলো চেটে খাবা, এর মাধ্যমে খাবারের মধ্যে বরকত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে শিখলাম প্লেটের মধ্যে খাবার রাখা যাবে না, পড়ে যাওয়া খাবার তুলে গ্রহণ করতে হবে। তো এটা সাহাবায়ে কেরামের যুগের মধ্যে ছিল সে আদব। ওনারা যখন কোনো একটা খাবার সিলমসি, আগে সিলমসি ছিল, বৃদ্ধ মানুষের কাছে এখনো দেখবেন কিছু সিলমসি আছে, ওনারা পানির ফিসকি ফেলে কিছু ময়লা জাতীয় ওনারা এখানের মধ্যে ফেলে। তো এভাবে করে সাহাবায়ে কেরামের যুগে যদি কোনো সিলমসির মধ্যেও যদি কি খাবার পড়ে যেত, ওনারা ওইখান থেকে খাবারটা তুলে পরিষ্কার করে গ্রহণ করে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবারকে ইজ্জত করবেন, খাবারকে যত বেশি ইজ্জত করবেন তত আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দেবে। আর খাবারকে যত বেশি অবহেলা করবেন আল্লাহ তত বেশি আপনার কাছ থেকে রিজিক উঠিয়ে নেবে। এবং যদি খাবার এটা সুন্নাহ পদ্ধতিতে, আল্লাহর হাবিবের দেওয়া পদ্ধতিতে যদি আপনি গ্রহণ করতে পারেন, প্রতিটা লুকমা আপনার শরীরে ঢোকার মাধ্যমে আপনার শরীরের জন্য মেডিসিন হিসেবে কাজ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি হিসাবে? মেডিসিন, ওষুধ হিসেবে কাজ করবে। আর যদি সুন্নাহ পদ্ধতিতে গ্রহণ করতে না পারেন, তাহলে প্রতিটা লুকমা, প্রতিটা খাবার এটা আপনার জন্য দুর্ভাগ্যের কারণ হবে, আপনার শরীরের মধ্যে রোগকে বৃদ্ধি করবে। যদি সুন্নাহ পদ্ধতিতে খেতে পারেন, সেটা রোগকে কি করে দেবে? দূর করে দেবে। এটা আপনার জন্য শিফা হিসেবে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আর ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন-নবী قال رأيت النبي صلى الله عليه وسلم يلعق أصابعه الثلاثة من الطعام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা 3 আঙ্গুল দিয়ে, কয় আঙ্গুল? 3 আঙ্গুল, মধ্যমা, তরজনী, বিদ্যা, এই 3 আঙ্গুল, মধ্যমা, তরজনী, বিদ্যা, এই 3 আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো আমরাও যখন খাবার গ্রহণ করি তখন আমরা মূলত আমাদের হাতের এই 3 আঙ্গুলই বেশি কাজ করে, ঠিক কিনা? এই দুটা কিন্তু তেমন কিন্তু কাজ করে না। মূল ভূমিকা থাকে এই 3 আঙ্গুল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল যে এইরকম গমের পিঠা এবং গোশত। তো গমের পিঠাটা সিদ্ধ এরকম 2-3 আঙ্গুল কাজ করে, গোশত নিতেও কয় আঙ্গুল কাজ করে? 3 আঙ্গুল কাজ করে। এখন আমাদের যুগে তো ভাত, সেটা কিন্তু ওই যুগে তো এরকম ছিল না। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অনেক শাকসবজি গ্রহণ করি, আমাদের এখানে 4 আঙ্গুল 5 আঙ্গুল কাজ করে। তো মূলত এই 3 আঙ্গুলের ভূমিকা বেশি। এবং আরেকটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট লোকমা নিতেন। কি নিতেন? ছোট ছোট, একদম ছোট ছোট খাবারের দানাগুলো ছোট ছোট থাকতো, বড় না, একদম ছোট ছোট খাবার নিতেন। সেটা মুখের মধ্যে অনেকক্ষণ ধরে চাবাতেন। এটা একদম এখানে মুখের মধ্যে চাবানোর মাধ্যমে সেটা নরম করে তারপর গ্রহণ করতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য খাবার মুখের মধ্যে নিয়ে সেটাকে কি করবেন? নরম করবেন। নরম করে যখন আপনি খাবার পেটের মধ্যে দিবেন, তাহলে আপনার পেট ঠিক থাকবে, আপনার কাছে কোষ্ঠকাঠিন্য হবে না, পেটের মধ্যে ট্রাবল হবে না। তো অনেক ক্ষেত্রে আমরা মানে যেভাবে দানা ওভাবে খেয়ে ফেলি, যার ফলে পেটের মধ্যে কোষ্ঠকাঠিন্য হয়, পেটের সমস্যা দেখা যায়। যাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খাবার গ্রহণ করতেন এবং খাবারগুলো একদম আমিষ করে মিশে এরপর পেটের মধ্যে পেট মুবারকে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউতানাফাসা ফিল ইনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা পানির পাত্রে বা খাবারের মধ্যে ফু দিয়ে খাবার গ্রহণ করবে না। কি দিয়ে? ফু দিয়ে।
আমাদের সামনে যখন চা আনা হয়, চা, এ চা যখন গরম থাকে আমরা ফু দিই, সেখানে ফু দিয়ে সেটাকে কি করি, ঠান্ডা করি, এরপরে গ্রহণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমরা নিঃশ্বাস ফেলে, কোনো খাবারের মধ্যে নিঃশ্বাস ফেলে ওই খাবার গ্রহণ করবে না, ফু দিয়ে খাবার গ্রহণ করবে না। কারণ আমরা যখন শরীর থেকে নিঃশ্বাস ফেলি, ওই নিঃশ্বাসের মাধ্যমে আমাদের শরীর থেকে অনেকগুলো জীবাণু বের হয়ে আসে। আপনি যখন চার মধ্যে বা গরম কোনো খাবারের মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে কতগুলো জীবাণু বের হয়েছে, যেটাকে আমরা বাষ্প বলি, কুয়াশার মতো বের হয়। শুধু বাতাস না, আমরা মনে করি ফু দিলে বাতাস বের হয়, বাতাস না, বাতাসের সাথে কুয়াশার মতো এক ধরনের পানি বের হয়, যেটাকে আমরা বাষ্প বলি। ওই পানি যখন আপনার চায়ের সাথে মিশ্রিত হবে, খাবারের সাথে মিশ্রিত হবে, আপনার চা বা পানি বা খাবার এগুলো জীবাণুযুক্ত হয়ে যাবে, সেখানের সাথে জীবাণু মিশে যাবে। ওই জীবাণুযুক্ত খাবার যখন আপনি আবার পরে গ্রহণ করবেন, তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে এবং নিঃশ্বাস ফেলে ওই খাবার গ্রহণ না করতে। সেজন্য আমরা আজ থেকে এটা আমরা মনে রাখবো যে আমরা চা খাওয়ার ক্ষেত্রে, চা পান করার ক্ষেত্রে আমরা এটা ভুল করি, চার মধ্যে ফু দিয়ে খাই। ফু দিয়ে খাইলে আপনার শরীর অসুস্থ হয়ে যাবে। তাহলে চার মধ্যে কি দেওয়া যাবে না, ফু দেওয়া যাবে না। ফু এর মাধ্যমে আপনার শরীর থেকে জীবাণু বের হয়, ওই জীবাণু চায়ের পানির সাথে মিশ্রিত হয় এবং সে চা আবার আপনি পান করেন, শরীরটা এমনিতে খারাপ হবে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে সতর্ক করেছেন, উম্মত এই কাজটা তোমরা করিও না। এরপরে হাদিস আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা শারিবা তানাফফাসা সালাসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন পানি পান করবে, কি পান করবে, পানি পান করবে, পানি পান করার ক্ষেত্রে তোমরা 3 ঢুকে পান করবে। কয় ঢুকে? সালাসান, 3 ঢুকে পানি পান করা এটা সুন্নাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে কোনো পানি 1 ঢুকে পান করবেন না। অনেক সময় পানিও গলার মধ্যে আটকে যায়, পানিও কি যায়, গলার মধ্যে আটকে যায়। সেজন্য আপনি যদি অল্প অল্প করে 3 ঢুকে পানিটা পান করেন, আপনার পানিও গলার মধ্যে আটকাবে না, এবং এই 3 ঢুকে পান করার মাধ্যমে আল্লাহর হাবিবের সুন্নাহর অনুসরণ হবে। এই সুন্নাহর মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সওয়াব বৃদ্ধি হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না আহাদুকুম মিনকুম কায়িমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মত তোমরা দাঁড়িয়ে পানি পান করবে না। কি করে? দাঁড়িয়ে, আমরা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি। দাঁড়িয়ে পানি পান করা এটা নিষেধ। এটা কি? নিষেধ। তবে জরুরতান, আপনার এখানে এখন বসার সুযোগ নাই বা আপনার শরীরের সমস্যা, তখন আপনি দাঁড়িয়ে পান করতে পারেন। তবে আপনার কোনো জরুরি কোনো কাজও নাই, তাড়াহুড়ো করে এখান থেকে যেতেও হবে না, এবং শরীরের মধ্যে কোনো সমস্যা নাই, নিচে বসতে পারবেন, তখন আপনি আরামসে নিচে বসে এরপরে 3 ঢুকে পানিটা পান করবেন। দাঁড়িয়ে পানি পান করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করা যেমনিভাবে নিষেধ, দাঁড়িয়ে পানি পান করা একইভাবে নিষেধ। বুঝছেন কি না? তবে জরুরি অবস্থায় কেউ যদি নিচে বসতে না পারে, সেই যেমনিভাবে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ, ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে পানি পান করাও জায়েজ। এই মাসালাগুলো মনে রাখবেন। পাশাপাশি এরপর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আন আনাস ইবনে মালিক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা লা ইয়াদু আনিল আবদি আইয়াকুলাল আকলাতা ফায়াহমাদাহু আলাইহা আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা। অনেক লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যে কোনো খাবার গ্রহণ করার পরে, খাবার গ্রহণ করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবা। কি করবা? আপনি খাবার শেষ করলেন, সেটা পানি পান হোক বা খাবার হোক, ভাত হোক, সেটা গ্রহণ করার পরে আপনাকে দোয়া পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এভাবে করে যারা এটা পারেন করবেন। এটা পারলে মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন এভাবে করে এই দোয়াটি যারা পড়বে আল্লাহ তাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি এভাবে আরবি পড়তে না পারেন, অন্ততপক্ষে হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন বিধায় আমি গ্রহণ করেছি, আপনার দরবারে শুকরিয়া আদায় করতেছি। এভাবে করে শুকরিয়া আদায় করতে পারবেন তো? অথচ হাদিসে পাকের মধ্যে আছেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এরপর আমরা আরো অনেক দোয়া পড়ি। তাহলে এই খাবারের পরে দোয়া পাঠ করে এটা হাদিস সম্মত, হাদিসে পাকের মধ্যে আছে। এরপরও আমরা কতগুলো মানুষ গাট তেরামি করে, কতগুলো মানুষের রক ব্যাখা, রক কি
বাঁকা হয়তো ব্যাপারে নাটা যে নাটা হয়তো রিজিকের হইব হয়তো হনে সিজে হইতো না। এরকম কতগুলো মানুষ কি করে না, খাবারের পরে দোয়া করে না। হাদিসে পাকের মধ্যে আছে দোয়া করার কথা। হ্যাঁ, আমরা খাবার শেষে কি করব? দোয়া করব। দোয়া পাঠ করে, এটা হাদিসে পাকের মধ্যে আছে। এখন আপনি বলতে পারেন হুজুর হাত তোলার কথা হাদিসে পাকে নাই। আরে ভাই, হাত তোলা এটা আদব। হাত তোলা এটা কি আদব? তো আদবের জন্য তো অন্য হাদিসে পাকও আছে। আদব সেটা হাদিসে পাকের দিকে তাকাতে হবে না। আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছে, আকল দিয়েছে। আপনি আকলকে প্রশ্ন করুন, বিবেককে প্রশ্ন করুন। আমি যদি মুখে দোয়া পড়ি এটা বেশি ভালো, নাকি হাত তুলে যদি নরম হয়ে লুতমুত হয়ে আল্লাহ দরবারে সম্মিলিত হয়ে আল্লাহ যদি প্রশংসা করি এটা বেশি উত্তম? এটা আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। সেজন্য খাবারের পরে হাত তুলে অবশ্যই কি করবেন? দোয়া পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। সেজন্য খাবারের পরে হাত তুলে অবশ্যই কি করবেন? দোয়া পাঠ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এরপর হাদিস عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه انه قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الشرب من سلمة القدح وان ينفق في الشراب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাত্রের অংশ ভাঙা, মনে করেন আপনি পানি পান করার জন্য একটা গ্লাস নিলেন, কি নিলেন? গ্লাস। এই গ্লাসের একদিকে অংশ ভাঙা, ওই ভাঙা অংশ দিয়ে পানি পান করা নিষেধ। কি করা নিষেধ? ভাঙা অংশ দিয়ে যখন আপনি পানি পান করবেন, তাহলে ওই ভাঙা অংশ থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু পানির সাথে আপনার পেটের মধ্যে ঢুকে যেতে পারে, যার ফলে আপনার পেটের সমস্যা হবে, আপনার শরীর অসুস্থ হবে। সেজন্য ভাঙা অংশ দিয়ে পানি পান করা কি নিষেধ। যে দিকে ভালো আপনি সেদিকে পানি পান করবেন। পাশাপাশি আরেকটা হাদিস, নবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى النبي صلى الله عليه وسلم عن اختناس الاسقية। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পান পাত্র বা পানির যে পাত্র, সেটা জগ হোক, কলসি হোক বা মগ, যে কোনো পাত্র, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা ওই পাত্রের মধ্যে মুখ দিয়ে পানি পান করবে না। কি করবে না? মনে করেন এক বোতল পানি, এই পানিগুলো কি শুধু আমি পান করবো নাকি অনেকে পান করবে? অনেকে পান করবে। এখন এই বোতলের মধ্যে মুখ লাগিয়ে যদি আমি পানি পান করি, তো আমার শরীরের মধ্যে জীবাণু থাকতে পারে, বিভিন্ন ছোঁয়াছুঁয়া রোগ থাকতে পারে। ওই ছোঁয়াছুঁয়া রোগ তো এই পানির মাধ্যমে আরেকজনের কাছে চলে যাবে, এবং আরেকজনের সেটা কি হবে? একটু দেখতে খারাপ লাগবে। সেজন্য যেই পাত্র থেকে অনেক মানুষ পানি পান করে, ওই পাত্রের মধ্যে মুখ লাগিয়ে পানি না খাওয়া ভালো। বুঝছেন কিনা? অনেকে ঝর্ণার মধ্যে হাত দিয়ে এভাবে করে পানি পান করে ফেলে, টিউবওয়েলের মধ্যে মুখ লাগিয়ে পানি পান করে ফেলে। আপনি যদি মুখ লাগিয়ে টিউবওয়েলের মধ্যে বা ঝর্ণার মধ্যে পানি পান করেন, টিউবওয়েলের যে মুখ সেটা আবার আপনি অন্য পানি দিয়ে ধুয়ে ফেলবেন। বুঝছেন কিনা? বা এক জায়গায় আপনার পানির তৃষ্ণা লেগেছে, সেখানে একটা ঝর্ণা আছে কিন্তু কোনো গ্লাস নাই, কিছু নাই, আপনি পানি পান করেছেন, হাতে ভাবে লাগিয়ে মুখ দিয়ে করেছেন, খাবার পানি পান করার পরে ওই ঝর্ণার অংশটা আবার অন্য পানি দিয়ে কি করে ফেলবেন? হাত দিয়ে ধুয়ে ফেলবেন। এবং সচরাচর যে ঘরের মধ্যে যে বোতল বা জগ থাকে, এগুলো দিয়ে আপনারা মুখ দিয়ে পানি পান করবেন না, গ্লাসের মধ্যে নিয়ে পানি পান করবেন এবং তিনটুকে বসে পান করবেন, এটা সুন্নাহ পদ্ধতি। এরপর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন সাআদ ইবনে মুআয ইবনে আনাস আন নবী قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তুআমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি খাবার গ্রহণ করার পর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার মাধ্যমে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে। কি করবে? নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরবি না পারলে বাংলা দোয়া করবেন, যেভাবে পারেন আপনি সেভাবে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবেন। তাহলে আজকে আমরা খাবার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এই খাবারের যে সুন্নাহ পদ্ধতিগুলো আলোচনা হয়েছে হাদিসের আলোকে, এগুলো যদি আপনি ফলো করেন, আপনি যদি এই পদ্ধতি অনুযায়ী খাবার গ্রহণ করেন, তাহলে প্রতিটা খাবারের মধ্যে, প্রতিটা লুকমার মধ্যে আপনার বরকত থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব যে সুন্নাহ পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, ওই সুন্নাহ পদ্ধতি মোতাবেক আমাদেরকে খাবার গ্রহণ করার এবং অপরকে খাবার খাওয়ানোর আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।